নমস্কার বন্ধুরা। এবছর যারা বর্ধমান ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেবে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো। তো যারা আবেদন করেছো অনলাইনে অ্যাডমিশনের জন্য তো এবং এখনও পর্যন্ত যারা আবেদন করনি তারা 8 তারিখ পর্যন্ত করতে পারবে। 3 তারিখ পর্যন্ত শেষ ডেট ছিল এবং সেটাকে বাড়িয়ে 8 তারিখ করা হয়। তো 8 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তারপর তোমাদের যে মেরিট লিস্ট সেটা পাবলিশ করা হবে। এবার বলি, তোমাদের যে 100টা যদি সিট থাকে 100%-এর মধ্যে কিন্তু 80% সিট বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য, যারা বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করেছে মানে গ্র্যাজুয়েশন করেছে তাদের জন্য, এবং বাকি যে 20% সেটা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। তো এবার দেখো, যারা বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের মেরিট লিস্টটা কীভাবে তৈরি হবে। তো যারা বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের মেরিট লিস্টটা তৈরি হবে তোমাদের যে অনার্স সাবজেক্টে যে নাম্বার পার্সেন্টেজ সেটা দেখে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে। যদি তোমাদের পার্সেন্টেজ সেম হয়, যদি তোমাদের অনার্সের পার্সেন্টেজ কোনো স্টুডেন্টের সঙ্গে সেম হয়, তাহলে তাদের তখন হায়ার সেকেন্ডারির যে পার্সেন্টেজ সেটা দেখা হবে। তারপর যদি সেখানেও সেম হয় তাহলে তখন তাদের মাধ্যমিকের যে নাম্বার পার্সেন্টেজ সেটা দেখা হবে। তারপর দেখা হবে, তারপর কিন্তু যদি তারপরেও যদি সেম হয় তাহলে তখন কিন্তু তোমাদের যে ভাইস চ্যান্সেলর আছে সে কিন্তু ডিসাইড করবে এবং সে যে ডিসিশন নেবে সেটাই হবে। তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 20% সিট, তাদের যে 20% সিট থাকবে তাদের মধ্যে অনার্স সাবজেক্টে 60% এবং উচ্চ মাধ্যমিকের 20% এবং মাধ্যমিকের 20% মিলিয়ে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর চলো দেখে নিই ফিস স্ট্রাকচার। অ্যাডমিশন হওয়ার জন্য কত টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে অনলাইনে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কত টাকা লাগবে পিজি কোর্স এখানে দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে দেখো অ্যাডমিশন ফিস। তো এখানে প্রত্যেকটা সাবজেক্টের ফিস দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলিতে ফিস দিতে হবে 2010 টাকা, এডুকেশন সান্তালি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এইভাবে কিন্তু সমস্ত সাবজেক্ট দেওয়া আছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জুওলজি, বোটানি, স্ট্যাটিস্টিক, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, সব সাবজেক্টগুলো দেওয়া আছে এবং যে টোটাল যে অ্যাডমিশন যে ফিস সেটা কিন্তু দেওয়া আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে যে ফিসটা দেওয়া আছে এটা হচ্ছে কিন্তু যেগুলো কলেজে তোমরা যেই কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নেবে, যেটা ক্যাম্পাসের নয়, যেগুলো পিজি অ্যাডমিশন ফি ডিটেল অ্যাফিলিয়েটেড কলেজ যেগুলোকে বলছে সেগুলোর যে ফিস স্ট্রাকচার সেটা এখানে দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সিউড়ি বিদ্যাসাগর কলেজ, বিবেকানন্দ মহাবিদ্যালয়, এভাবে সমস্ত কলেজগুলো দেওয়া আছে। তুমি তোমার যে কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজটা দেখে নেবে এবং সেখানে যেই সাবজেক্ট অ্যাভেলেবেল আছে তার যে ফিস সেটাও দেওয়া আছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। সমস্ত আপডেট তোমরা বর্ধমান ইউনিভার্সিটি ও অন্যান্য ইউনিভার্সিটি এই চ্যানেলে পেয়ে যাবে, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।